নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী 2019 ব্যাচের WBCS এক্সিকিউটিভ। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসটা কোনো একাডেমিক সেশন বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য নয়। এই ক্লাসটা বা এই জার্নিটা শেয়ার করতে এসেছি তোমাদের সাথে, তোমাদেরকে মোটিভেট করার জন্য, তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য। আজকে আমরা আমাদের ভারতের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর বিষয়ে অল্প কিছু তথ্য জেনে নেব, সেই লড়াইয়ের কথা জানবো যার মধ্যে দিয়ে উনি আজকে ভারতের বর্তমান রাষ্ট্রপতি। আমাদের জীবনে অনেক সময় এমন বহু মুহূর্ত আসে যখন মনে হয় যে এর আগে হয়তো আমাদের জীবনে কিছুই নেই, আর হয়তো আমরা লড়াই করতে পারবো না, এখানেই হয়তো সব শেষ, আমাদের সাথে হয়তো কখনোই কোনো ভালো হয় না। এরকম আমার মনে হয় এমন কেউ নেই যারা কোনো না কোনো সময় এই ফিলিংসের মধ্যে দিয়ে যাওনি বা যাননি। আমিও গেছি অনেক সময়, কিন্তু সেই জীবনের চরমতম স্ট্রাগলের সময়ও সেটাকে ফেস করা এবং সেটাকে ওভারকাম করে আবার জীবনে ঘুরে দাঁড়ানোরই এক লড়াইয়ের বা এক জার্নির সম্পর্কে আজকে আমরা জেনে নেব। সেই কারণে আমি ট্যাগলাইন হিসেবে জেনেছি দ্রৌপদী মুর্মু, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হার জার্নি টু ইন্সপায়ার দ্য নেশন। ওনার প্রথমে কিছু পার্সোনাল ইনফরমেশন জেনে নিই। ওনার ডেট অফ বার্থ যদি তোমরা দেখো তাহলে ওনার ডেট অফ বার্থ যদি আমরা দেখি 20th জুন 1958। 20th জুন 1958-এ কিন্তু উনি জন্মগ্রহণ করেছেন এবং এই 1958 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ উনি হচ্ছেন প্রথম রাষ্ট্রপতি যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছেন। এর আগে যে সমস্ত রাষ্ট্রপতি, 14 জন রাষ্ট্রপতির কথা আমরা পড়েছি অলরেডি, সেখানে তাদের কিন্তু তারা প্রত্যেকেই স্বাধীনতার আগে জন্মগ্রহণ করেছেন। দ্রৌপদী মুর্মু ম্যাডাম কিন্তু প্রথম যিনি কিনা স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছেন। বর্তমানে ওনার বয়স হচ্ছে 64 বছর। ওড়িশার ময়ূরভঞ্জের উপারবেড়া নামক একটি জায়গায় ওনার জন্ম। উনি রমাদেবী উমেন্স ইউনিভার্সিটি থেকে BA ডিগ্রি কমপ্লিট করেছেন। ওনার মানে যদি আমরা ফ্যামিলির সম্পর্কে দেখি তাহলে ওনার হাজবেন্ড ছিলেন শ্যামচরণ মুর্মু, উনি একজন ব্যাংকার ছিলেন, কিন্তু 2014 সালে উনি প্রয়াত হন। তারপরে উনি 3 জন ওনার সন্তান ছিলেন এই কারণেই বললাম, তার মধ্যে 2 জন ছেলে এবং একটি মেয়ে। এই কারণেই ছিলেন বললাম কারণ আমরা যদি দেখি 2009 থেকে 2015 এই 7 বছরের মধ্যে উনি কিন্তু অনেককে হারিয়েছেন। উনি ওনার স্বামী, ওনার মা, ওনার ভাই এবং সব থেকে দুর্ভাগ্যজনক যেটা, উনি ওনার 2 ছেলেকে হারিয়েছেন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জীবনের ওই মুহূর্তে দাঁড়িয়েও আবার ঘুরে দাঁড়ানোটা কতটা সাহসিকতার ব্যাপার বা নিজেকে কতটা সামলে নেওয়ার ব্যাপার। আমরা বিভিন্ন সময় জীবনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং আজকালকার দিনে তো দেখা যায় অনেকে জীবনের তাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করে না তাদের সাথে কোনো খারাপ ঘটনা ঘটলে, কিন্তু জীবনকে ফেস করা এবং আবার ঘুরে দাঁড়ানোই কিন্তু আসল জীবনের পরিচয়। এটা একটা রেয়ার ফটোগ্রাফ অ্যাকচুয়ালি বলাটা ভুল, কারণ আমি ফটোগ্রাফটা উইকিপিডিয়া থেকেই পেয়েছি, তোমরাও পেয়ে যাবে। এখানে যাকে লাল সার্কেল করে দেখানো হয়েছে ইনি হচ্ছেন আমাদের বর্তমানের রাষ্ট্রপতি ম্যাডাম দ্রৌপদী মুর্মু। এরপরে আমরা যদি দেখি ওনার ক্যারিয়ার, আমরা যদি দেখি 1958 সালে জন্মেছেন একজন মহিলা, আবারও তিনি একটা ট্রাইবাল ফ্যামিলি থেকে। আমি কিছু 3টে জিনিস বললাম, এক তো হচ্ছে 1958 সাল, দ্বিতীয় হচ্ছে মহিলা, তৃতীয় হচ্ছে ট্রাইবাল ফ্যামিলি। 3টে জিনিসই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ ওই সময় দাঁড়িয়ে উনি যে অ্যাচিভমেন্ট গুলো পেয়েছে সেগুলো কিন্তু সত্যি খুব ডিফিকাল্ট। উনি সরকারি চাকরি যদি দেখি আমরা 1979 থেকে 1983 অবধি উনি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইরিগেশন ডিপার্টমেন্টে ছিলেন গভর্নমেন্ট অফ ওডিশার। টিচিং ক্যারিয়ার, তারপর উনি টিচার হিসেবেও কাজ করেছেন, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছেন শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রংপুরে 1994 থেকে 1997 অবধি, এবং উনি কিন্তু কখনো স্কুল থেকে নিজের ফুল স্যালারি ক্লেম করেননি।
এটাও একটি ফটো যেটা আমি উইকিপিডিয়াতে পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এর পরবর্তী পর্যায়ে আমরা যদি চলে যাই, পলিটিক্যাল ক্যারিয়ার। এতক্ষণ আমরা ওনার পার্সোনাল ক্যারিয়ারের সম্পর্কে কথা বললাম, ওনার সরকারি চাকরির বিষয়ে কথা বললাম। এরপরে উনি কিন্তু পা রাখলেন তার পলিটিক্যাল ক্যারিয়ারে। উনি ভারতীয় জনতা পার্টি জয়েন করেন 1957 সালে, 1957 সালে উনি ভারতীয় জনতা পার্টি জয়েন করেন এবং উনি ইলেক্টেড হয়েছিলেন কাউন্সিলর হিসেবে। দেখো, রায়রংপুর নগর পঞ্চায়েতে কিন্তু উনি কাউন্সিলর হিসেবে ইলেক্টেড হয়েছিলেন। এরপরে 2000 সালে উনি চেয়ারপারসন হন, রায়রংপুর নগর পঞ্চায়েতে চেয়ারপারসন হন এবং সার্ভড অ্যাজ দ্য ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অফ বিজেপি শিডিউল্ড ট্রাইব মোর্চা। ভারতীয় জনতা পার্টির যে শিডিউল্ড ট্রাইব মোর্চা আছে তার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কিন্তু উনি কাজ করেছেন। প্রিভিয়াস অফিসেস যদি আমরা দেখি, প্রিভিয়াস অফিসেস মানে বর্তমানে উনি ভারতের রাষ্ট্রপতি হলেন, কিন্তু এর আগে যে যে অফিস উনি সামলেছেন সেগুলো হচ্ছে, উনি 2000 থেকে 2002, আমি একটু এদিকে চলে আসছি, উনি 2000 থেকে 2002 এই টাইম পিরিয়ডে মিনিস্টার অফ স্টেট ফর কমার্স আর ট্রান্সপোর্ট ছিলেন ওড়িশাতে। 2002 থেকে 2004 এই সময় উনি মিনিস্টার অফ স্টেট ফর ফিশারিজ অ্যান্ড অ্যানিমাল ছিলেন, এটা ওড়িশা গভর্নমেন্টে। এছাড়া পুরো 2000 থেকে 2009 উনি কিন্তু ওড়িশার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা ওড়িশা বিধানসভার কিন্তু মেম্বারও ছিলেন, ঠিক আছে। এছাড়া ওনার যেটা জাস্ট প্রেসিডেন্ট হওয়ার আগে যদি আমরা দেখি, তাহলে 2015 থেকে 2021 এই পিরিয়ডে উনি কিন্তু ঝাড়খণ্ড গভর্নমেন্টের গভর্নর হিসেবে ছিলেন, নবম গভর্নর ছিলেন উনি ঝাড়খণ্ড গভর্নমেন্টের। এটা হয়ে গেল। এরপরে আমরা যদি দেখি যে ঝাড়খণ্ডের যখন গভর্নর উনি ছিলেন, এখানে আমি দেখছি আমাদের বর্তমানে যিনি ট্রাইবাল মিনিস্টার আছে উনি ওনাকে স্বাগত জানাচ্ছেন। ঝাড়খণ্ডের গভর্নর ছিলেন 2015 থেকে 2021 অবধি, নবম গভর্নর ছিলেন উনি ঝাড়খণ্ডের। যদি আমরা ঝাড়খণ্ডের গভর্নর থাকার সময় ওনার ইউনিকনেস দেখি, তাহলে উনি কিন্তু ফার্স্ট ওমেন গভর্নর অফ ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের প্রথম মহিলা গভর্নর ছিলেন উনি। এছাড়াও she was the first female tribal leader from Odisha to be appointed as a governor of Indian state. এছাড়াও উনি ভারতীয় কোনো রাজ্যের গভর্নর হিসেবে নির্বাচিত হওয়া প্রথম মহিলা আদিবাসী লিডার ছিলেন ওড়িশা থেকে। এরপরে আরেকটা যদি আমার খুব ইম্পর্টেন্ট দেখি, ঝাড়খণ্ডের গভর্নর থাকাকালীন ওনার যে কিছু যদি অ্যাচিভমেন্ট দেখি, যে উনি যখন ঝাড়খণ্ডের গভর্নর ছিলেন উনি কিন্তু একটা বিল রিফিউজ করেছিলেন, যে বিলটা which was sought to give rights to the tribals to make commercial use of their land. আমরা জানি, তোমরা জানবে যে ভারতে পশ্চিমবঙ্গে, আপনি যদি পশ্চিমবঙ্গ ধরি, যে ট্রাইবাল বা আদিবাসীরা কিন্তু চাইলেই তাদের যে জমি আছে তাদের সেটা বিক্রি করতে পারে না বা সেইভাবে কমার্শিয়ালি ইউজ করতে পারে না। এটা ট্রাইবালদের কথা ভেবেই এই ধরনের নিয়ম করা হয়েছে। তো উনি যখন গভর্নর ছিলেন ঝাড়খণ্ডের, তখন ওনার কাছে একটা বিল এসেছিল এবং সেই বিলে লেখা ছিল যে ট্রাইবালদের ক্ষমতা দেওয়া হোক বা অধিকার দেওয়া হোক যাতে তারা কমার্শিয়ালি তাদের জমিটা ইউজ করতে পারে বা ব্যবহার করতে পারে। কিন্তু উনি কিন্তু ট্রাইবালদের ভালো মন্দের কথা ভেবেই সেই বিলে সাইন করেননি। এটা ওনার গভর্নরশিপে, ঝাড়খণ্ডের গভর্নরশিপে ওনার একটা ভালো অ্যাচিভমেন্ট হিসেবে দেখা হয়। এবং শেষ যেটা, এটা বর্তমানে তোমরা জানোই যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উনি 25শে জুলাই 2022 সালে ভারতের 15তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে দ্রৌপদী মুর্মু ম্যাডাম কততম প্রেসিডেন্ট হলে ভারতে, তো 15তম প্রেসিডেন্ট হলে। এছাড়াও যেটা আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস ওনার প্রেসিডেন্টশিপে, শি ইজ দ্য ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের প্রথম আদিবাসী প্রেসিডেন্ট উনি। সেকেন্ড ওমেন প্রেসিডেন্ট আফটার প্রতিভা পাটিল, দ্বিতীয় মহিলা প্রেসিডেন্ট, কারণ আমরা জানি প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন ম্যাডাম প্রতিভা পাটিল। ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সব থেকে কম বয়সে প্রেসিডেন্ট হলেন উনি। এবং ফার্স্ট পারসন ফ্রম ওড়িশা টু হোল্ড দি পোস্ট অফ প্রেসিডেন্ট, ওড়িশার প্রথম মানুষ যিনি কিনা
ভারতের রাষ্ট্রপতি হলেন। এর আগে ওড়িশা থেকে কেউ ভারতের রাষ্ট্রপতি হয়নি। এবং লাস্ট যে পয়েন্টটা, এটা অলরেডি আমি প্রথমে আলোচনা করে দিয়েছি, ফার্স্ট প্রেসিডেন্ট টু বি বর্ন আফটার ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স অর ইন ফ্রি ইন্ডিয়া। ভারত স্বাধীনতা অর্জন করার পরে, বা বলতে পারি স্বাধীন ভারতে জন্মানো প্রথম প্রেসিডেন্ট। এর আগে সমস্ত প্রেসিডেন্টই কিন্তু ভারতের স্বাধীন হওয়ার আগে তাদের জন্মগ্রহণ করা। ঠিক আছে, তো এই কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল যেটা আমার মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করা যায়। এবং প্রেসিডেন্ট নিয়ে আমি এটা ক্লাস নিইনি, প্রেসিডেন্ট নিয়ে ক্লাস অলরেডি আমি আগে নিয়েছি। এই ক্লাসটা শুধুমাত্র তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য শুধু না, মোটিভেট করার জন্য। কারণ আমরা যদি আজকে দেখি ম্যাডামের তরফ দিকে কতটা ঝড় ঝাপটা, প্রথমত একজন মহিলা ওই সময় দাঁড়িয়ে, আমি মহিলা এই কারণেই বললাম, আজকে আমরা মহিলারা যে ধরনের সুযোগ সুবিধা পাই 1958 সালে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই সুযোগ সুবিধার কথা ভাবতে পারি না। তো সেই সময় দাঁড়িয়ে উনি একজন মহিলা হয়ে, একজন আদিবাসী মহিলা হয়ে নিজের পড়াশোনা কমপ্লিট করা, তারপরে সরকারি চাকরি করা, তারপরে ডিরেক্ট পলিটিক্সে আসা। আর শুধু পলিটিক্সে আসা নয়, পলিটিক্সে আসার সাথে সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ হোল্ড করা, ঝাড়খণ্ডের গভর্নর হওয়া এবং সর্বোপরি ভারতের রাষ্ট্রপতি হওয়া। এই ধরনের দৃষ্টান্ত সাধারণত আমরা হয়তো আমাদের জীবনে খুব কমই দেখতে পাবো। তো উনি আমাদের একটা পথ দেখিয়েছে এবং আমার মনে হয় আমাদের সকলকে, শুধুমাত্র মহিলাদের না, সকলকে কিন্তু ওনার পথ দেখে আগামী দিনগুলোতে চলা উচিত। ধন্যবাদ। হয়তো একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট ক্লাস না, কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমরা পেয়েছো। লাস্টের আগের স্লাইডটা যেটা ছিল, বাকিটা শুধুমাত্র তোমাদের সাথে কিছু শেয়ার করা, যে আমরা অনেক সময় বিভিন্ন কারণে ডিপ্রেস হয়ে পড়ি, বিভিন্ন কারণে মনে হয় যে আমার দ্বারা কিছু হবে না, এই আমার সাথেই সবসময় খারাপ হয়, আমারই পরীক্ষা দিলে আমি পরীক্ষা ক্লিয়ার করতে পারছি না। কিন্তু একেবারেই না। তুমি যখনই কোনো সমস্যায় পড়বে, একটা জিনিস খেয়াল রেখো যে তুমি এতটাই মানে কি বলবো লাকি যে তুমি দুবেলা দুমুঠো ভাত খেতে পারছো। এমন বহু বহু মানুষ আছে যাকে সকালে ভাবতে হয় যে তারা বিকালে কি খাবে। সেই সমস্যার সম্মুখীন কিন্তু তুমি হচ্ছ না। তো তাহলে তুমি নিজেকে লাকি মনে করো। তোমার কাছে যাই আছে, তুমি যে পড়াশোনার সুযোগ পাচ্ছ, এই সুযোগটাও কিন্তু একসময় বা এখনো হয়তো বহু মানুষ পায় না। তো নিজেকে সবসময় লাকি মনে করবে এবং নিজেকে সবসময় পজিটিভ রাখবে। এবং যখনই আমরা কোনো সমস্যার সম্মুখীন হব, এইটুকুনি নিজের উপর ভরসা রাখবে যে সমস্যা খুব সাধারণ, খুব কম সময়ের জন্য আসে, কিন্তু সেটাকে যদি আমরা একটু সহ্য করে নিয়ে সেটাকে যদি ওভারকাম করি, তাহলে আগামী কিন্তু আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এই বলে আমি এই ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ, খুব ভালো থেকো, বাই এবং বেস্ট অফ লাক।